হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা জগন্নাথ দেবের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। খুব ইজিভাবে আমি এই জুয়েলারিটি বানিয়েছি। তোমরা যদি শিখতে চাও পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। প্রথমে আমি একটা মোটা কাগজের ওপর দুটি গোল শিট কেটে নিয়েছি। এরপর ইয়েলো আর ব্ল্যাক কালার দিয়ে দুটি শিট আমি কালার করে নিয়েছি এবং ইয়েলো আর ব্ল্যাক কটন কাপড় দিয়ে দুটি শিট আমি পুরো কভার করে নেব। এই গোল শিটগুলি কভার করার জন্য আমি ফেভিকলের গ্লু ইউজ করেছি এখানে। এই শিটগুলি কভার করার পর ড্রাই হওয়ার জন্য রেখে দেব। এরপর আমি ইয়েলো কালারের এক টুকরো কাপড় নিয়ে সেটিকে 4 ফোল্ড করে সেলাই করে নেব। সেলাই করে আমি এখানে একটা পাপড়ির মতো বানিয়ে নেব। তোমরা দেখো আমি কিভাবে পাপড়িগুলি বানাচ্ছি। একইভাবে আমাকে অনেকগুলি পাপড়ি বানিয়ে নিতে হবে। এগুলি সব সূর্যমুখী ফুলের পাপড়ি হিসাবে আমি এগুলো ইউজ করব। সেম প্রসেসে আমি অনেকগুলি পাপড়ি বানিয়ে নিয়েছি। এই পাপড়িগুলি তৈরি করার জন্য আমি ইয়েলো কালারের বাটার সিল্ক কাপড় ইউজ করেছি। তোমরা চাইলে কটন কাপড়ের ওপরও করতে পারো। একে একে পাপড়িগুলি আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দেব এবং আমি যে দুটি গোল শিট কেটে নিয়েছিলাম তার মধ্যে ব্ল্যাক কালারের যে শিটটি ছিল তার মাপ অনুযায়ী আমি একটা দাগ কেটে নেব ইয়েলো শিটটির ওপর এবং দাগের সাইডে আমি যে পাপড়িগুলি সেলাই করে রেখেছি সেগুলি চিটিয়ে দেব। এই পাপড়িগুলি চেটানোর জন্য আমি এখানে ফেভিকলের আঠা ইউজ করেছি, কিন্তু ফেভিকলের আঠাতে এই পাপড়িগুলি ভালোভাবে চেটেনি, তাই আমি পরে আবার B7000 গ্লু দিয়ে চিটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই পাপড়িগুলি সেলাই করেও নিতে পারো। B7000 গ্লু দিয়ে এই পাপড়িগুলি খুব ভালোভাবে চিটে গেছে। এবার আমার সানফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে, কিন্তু সানফ্লাওয়ার তৈরির মেন মোটিভ হচ্ছে আমার সানফ্লাওয়ারের মধ্যেখানে জগন্নাথ দেব তৈরি করা। জগন্নাথ দেব তৈরি করার জন্য আমি প্রথমে জগন্নাথ দেবের ফেসটা ড্র করে নিয়েছি এবং তার উপর আমি ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি। এখানে আমি লাল আর সাদা ফেব্রিক ইউজ করেছি জগন্নাথ দেবের ফেসটা কালার করার জন্য। এখানে আমি পুরো জুয়েলারিটা ফেব্রিকের ওপর করেছি। তোমরা চাইলে জগন্নাথ দেবের ফেসটা ক্লের মধ্যেও করতে পারো, সেটাও দেখতে খুবই সুন্দর লাগবে। কথা বলতে বলতে জগন্নাথ দেবের পুরো ফেসের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটি ড্রাই হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটি সানফ্লাওয়ারটির ওপর একবার বসিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে বলো কেমন লাগছে। সেম প্রসেসে আমি ছোট ছোট দুটি কানের জন্যও জগন্নাথ দেবের ফেসটা ড্র করে নিয়েছি। এবার ব্যাক সাইডে আমি একটা রেড কালারের পমপম লেস লাগিয়ে নেব। এক্ষেত্রে আমি কানের ও যে মালাটির মধ্যে জগন্নাথ দেবের ফেসটি আছে সেটিতেও সেমভাবে লাগিয়ে নেব। এই রেড কালারের পমপম লেসটি লাগানোর জন্য মালাটির সৌন্দর্য আরও বেড়ে গেছে। তোমরা দেখো লাগানোর পর কেমন লাগছে। লেসটি লাগানোর সময় আমি চারি সাইডে ক্লিপ দিয়ে রেখেছিলাম, তারপর কিছুক্ষণ পর এই লেসটি খুব ভালোভাবে চিটে গেছে। এখানে আমি কানেরগুলিতেও 3টে করে সানফ্লাওয়ারের পাপড়ি লাগিয়ে নিয়েছি। তারপর সানফ্লাওয়ারের ওপর আমি জগন্নাথ দেবের ফেসটাও চিটিয়ে নিয়েছি। এখানে আমি 10টি মতো লটকন বানিয়ে নিয়েছি যেটা মালাটার নিচে হ্যাং করব, আর আমি ব্ল্যাক কালার দিয়ে একটা টার্সেলও বানিয়ে নিয়েছি। এবার আমি B7000 গ্লুর সাহায্যে একে একে টার্সেলগুলি মালাটির নিচে হ্যাং করে দেব। এগুলি বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর খুবই ভালোভাবে চিটে যায়। এগুলি হাতে করে টান দিলেও এটি খুলে আসে না, এতটাই গ্লুটা স্ট্রং। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি এখানে টার্সেল মেকিং আর লটকন মেকিংয়ের পার্টগুলো দিতে পারিনি। একে একে লটকনগুলি আমার সব লাগানো হয়ে গেছে। এবার আমি টার্সেলটাও লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে। সব কিছু চিটিয়ে নেওয়ার পর আমি ব্যাক সাইডে একটা গোল বক্রম শিট লাগিয়ে দিয়েছি। এবার আমি কানেরগুলির ব্যাক সাইডেও ইয়াররিংয়ের হুক আর বক্রম শিট লাগিয়ে নেব। এবার এগুলি ড্রাই হওয়ার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব। এবার পুরো জুয়েলারিটি আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, আরও ভবিষ্যতেও শিখতে পারবে। তোমরা আমার এভাবেই পাশে থেকো।